আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী এবং তার জানাজা পড়া বৈধ নয়, এই কথা কতটুকু সত্য হাদিসের আলোকে জানতে চাই। একটি হাদিস সহিহ মুসলিমে আছে, বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে, আত্মহত্যাকারী ব্যক্তি জাহান্নামে স্থায়ী আযাবের মুখোমুখি হবে। অনেক উলামায়ে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা ছাড়া হুবহু এইভাবেই গ্রহণ করেন যে হ্যাঁ, আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী, হাদিসে চিরস্থায়ী জাহান্নামী বলা আছে। আবার অনেক উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন যে এখানে যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, তাহলে সে একটা হারাম কাজকে হালাল মনে করলো, যে কারণে সে কাফের হয়ে গেল এবং সে কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। আর যে কারোর মধ্যে অপরাধ বোধ থাকে, সেটাকে হালাল মনে করে করছে না, বেঈমান হয়ে মারা যাচ্ছে না, ইরতিদাদ হয়ে তার মৃত্যু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুটা, এটার কারণে সে স্থায়ী জাহান্নামে যাবে না, বরং দীর্ঘকাল জাহান্নামে থাকবে, যেটাকে আরবিতে অনেক সময় স্থায়ী জাহান্নাম বলতে বোঝানো হয়, যেমন যাবজ্জীবন বলতে একটা লম্বা সময়কে বোঝানো হয় এরকম। কিন্তু এইটার উপরে কোনো সন্দেহ নাই যে আত্মহত্যাকারী করা জঘন্য অপরাধগুলোর একটা স্থায়ী জাহান্নামের মুখোমুখি হওয়ার পথ সুগম হতে পারে, আল্লাহ না করুক, নানা কারণে। এই জন্য কোনো অবস্থাতে কারোর আত্মহত্যার কথা মাথায়ও আনা জায়েজ নয়, বা এটাকে নিয়ে পজিটিভ চিন্তা করার কোনো সুযোগ ইসলামের দৃষ্টিকোণ থেকে নাই। এটা জঘন্য অপরাধ, এবং এত বড় অপরাধ যে একজন মানুষ খারাপ কাজে লিপ্ত হয়েছে, হারাম কাজ করেছে, চুরি করেছে, তার জানাজা পড়েন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন হয় নাই। কিন্তু কেউ আত্মহত্যা করেছে, নবীজি জানাজা পড়েন নাই। তবে সে ইসলাম থেকে খারিজ যেহেতু হয়ে যায় না টোটালি, যদি সেই মান নিয়ে তার মৃত্যু হয়ে থাকে, তাহলে সে অন্য লোকের জানাজা, অন্য লোকেরা তার জানাজা পড়বে, কিন্তু নবীজি পড়বেন না, পড়েন নাই। এবং এই মাসআলার উপরে ভিত্তি করে উলামায়ে কেরাম ইজতিহাদ করেছেন যে সমাজের গণ্যমান্য যারা আছেন, ইমাম সাহেবরা পড়াবেন না, মুয়াজ্জিন সাহেবরা পড়াবেন, গণ্যমান্যরা পড়বে না, অন্যরা পড়বে, যাতে করে আত্মহত্যা এটা যে জঘন্য অপরাধ সেটা সে বুঝতে পারে। আত্মহত্যা করা মানে আল্লাহর পরে নিরাশ হয়ে যাওয়া, যেটা কুফরি। এই জন্য কোনো মানুষ সেটা করতে পারেন না।